সিওপিডি হচ্ছে ভারতবর্ষ শুধু নয়, বিশ্বের মধ্যে যদি সংখ্যা দিয়ে বিচার করেন হয়তো তৃতীয় বা চতুর্থ গুরুত্বপূর্ণ কারণ মর্টালিটি এবং মরবিডিটি। সিওপিডি ফুল ফর্ম ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যাকে আমরা বাংলায় ব্রঙ্কাইটিস বলে থাকি। এই রোগে কি হয়, শ্বাসনালীটা সরু হয়ে যায় এবং লাংসের একটি অংশ হয়তো নষ্ট হয়ে যায়, কার্যকর হয় না। প্রধান কারণ ধূমপান এবং পরিবেশ দূষণ। যদিও এখন মহিলাদের ক্ষেত্রেও সিওপিডি প্রবণতা বাড়ছে বয়সের জন্য বা ধূমপানের জন্য, যেটাই বলুন। ইনডোর এয়ার পলিউশন এখন একটু হলেও কমেছে, যেহেতু উনুনের ব্যবহার কমছে। তো সিওপিডি রোগে যেটা আমাদের কমন প্রশ্ন হয় যে এর চিকিৎসা কি। সিওপিডি রোগের চিকিৎসা হচ্ছে ইনহেলার থেকে দূরে সেরকে আপনার লাভ নেই। ইনহেলার একটি ওষুধ যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সরাসরি শ্বাসনালীর মধ্যে কাজ করে এবং আমরা যে কমন ভাবি যেটা একটা অ্যাফিনিটি করে দেয় আসক্তি, ব্যাপারটা সেরকম নয়। এবার যেটা বলবার যে এই ইনহেলার দিয়েও কি আপনার রোগটা সারবে, রোগটা না সারলেও রোগটাকে আপনি কন্ট্রোলে রাখতে পারেন। এছাড়া ভ্যাকসিনেশন, বিভিন্ন ধরনের এক্সারসাইজ, এগুলো করা। সিওপিডি রোগের জন্য যে ভর্তি যত হয় তত লাং ফাংশন কমতে থাকে। ওই জন্য সিওপিডির একটি অন্যতম আমাদের চিকিৎসার লক্ষ্য থাকে যাতে এক্সারসারবেশন কমানো। ইনহেলার হিসেবে আমরা স্টেরয়েড দিয়ে থাকি, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাডভান্স সিওপিডির ক্ষেত্রে দেওয়া হয়। তো আমি এটাই বলতে পারি যে সিওপিডি রোগীদের জন্য এটি থেকে ইনহেলার ব্যবহার না করে দূরে থেকে লাভ নেই। ইনহেলার ব্যবহার করুন এবং দ্বিতীয়ত ধূমপান বর্জন করুন। এবং যারা ধূমপায়ী আছেন তারা প্রত্যেক বছর পিএফটি করাবেন, কারণ নাহলে আপনি বুঝতে পারবেন না আপনার সিওপিডি কখন হচ্ছে। সিওপিডি মানেই যে আপনি সবসময় বসে বসে হাঁপাচ্ছেন তা নয়। অনেক সময় হয়তো আপনি যে দ্রুততায় হাঁটেন সেই দ্রুততায় হাঁটলে হাঁপিয়ে যাচ্ছে। তো এই কারণে পিএফটি প্রত্যেক বছর যারা ধূমপায়ী করুন এবং ভ্যাকসিনেশন ব্যবহার করুন। ধন্যবাদ।